আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার গ্রাফিক ডিজাইন শেখার জন্য। তো গ্রাফিক ডিজাইন শিখতে হলে প্রথমেই এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। তো এই সফটওয়্যার সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে। তো এই সফটওয়্যারটাকে বেসিক যে বিষয়গুলা সেগুলো তো জানতেই হবে এবং অ্যাডভান্স লেভেলেও জানতে হবে। তো আজকের প্রথম পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এর ইন্টারফেস এবং এই টুকটাক পরিচিতি যেগুলো খুবই প্রয়োজনীয় সেই বিষয়গুলা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ডিজাইন শেখার জন্য আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম। ক্লিক করার পর প্রথমেই আমার কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস এসেছে, যেখানে ফাইল, এডিট না এরকম একটা মেনু এসেছে, নিউ ফাইল এসেছে। তো প্রথমেই একটি ফাইল নিতে হবে, তার মধ্যেই তো আমাদের ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা একটা ফাইল নিয়ে নিই, এই যে নিউ ফাইল। ওকে, তো নিউ ফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এইখানে বিভিন্ন ধরনের অপশন আছে, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, আর্ট, ইলিস্ট্রেশন। যেহেতু আমরা কোন ধরনের ডিজাইন করব সেটা এখানে আপনারা দেখতে পাবেন। মোবাইল থেকে কোনো মোবাইলের রেশিওতে নেব, না ওয়েবের কোনো কাজ করব ওয়েবের রেশিওতে, না প্রিন্টের, না ফিল্মের, বা আর্ট বা ইলিস্ট্রেশন এ ধরনের এই আর্ট বোর্ড বা এ ধরনের ক্যানভাস এখানে প্রস্তুত করা আছে। আপনারা সেটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। তো প্রথমেই যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ শিখব, তো প্রিন্ট মিডিয়ার মূলত করা হয় বা ওয়েবেও করা হয়। তো আমরা প্রিন্টে গিয়ে আমাদের ইচ্ছে মতো ক্যানভাস নিতে পারবো। ক্যানভাস এখানে A4 ক্যানভাস আছে, লেটার সাইজ ক্যানভাস আছে, লার্জ ক্যানভাস ক্যানভাস আছে, A3 সাইজ ক্যানভাস ক্যানভাস আছে, B4 সাইজ ক্যানভাস আছে। তো আমরা আমাদের ইচ্ছে মতো নিতে পারবো, এখানে ক্লিক করেও নিতে পারবো। অথবা আর এটা হচ্ছে আমরা কাস্টমাইজ ক্যানভাসও নিতে পারবো। এখানে ইঞ্চি দিয়ে এখানে আমরা ধরেন 5 ইঞ্চি, 10 ইঞ্চি লিখলাম, সেই অনুযায়ী আসবে। বা আপনারা যে এই ইউনিটটা পছন্দ করেন, যেমন পয়েন্ট, ফিট, এখানে অনেক কিছু আছে, মিলিমিটার, পিক্সেল, যে মেজারমেন্ট আপনারা বোঝেন ভালো সেটাতেও এইখানে আরও আমরা দেখতে পাচ্ছি ব্লেন্ড অপশন আছে, বাটন অপশন আছে। এগুলো আপনাদের ধীরে ধীরে জানাবো। তারপরে এখানে কালার, কালার অপশনে আপনারা দেখবেন RGB এবং CMYK। আমরা প্রিন্ট মিডিয়ায় যখন কাজ করব তখন হলো CMYK অপশনটা দেব। আর যখন আমরা কোনো ডিজিটাল বা কোনো ওয়েবে কাজ করব তখন আমরা RGBটা দেবো। যেহেতু আমরা প্রিন্টের বেশিরভাগ আউটপুট দেবো, সেহেতু CMYK কালারটা সিলেক্ট করলাম। আর এটা পিক্সেল, কত পিক্সেলে আমরা হাই হাই রেজুলেশন এটাকে দিয়ে দিলাম। আর এটা ডিফল্ট মোডই থাকবে পরেরটা। তো আমাদের এই প্রথমে নিউ ফাইলে ক্লিক করার পরে যে বিষয়গুলো আসলো সেগুলো আমরা মোটামুটি বুঝলাম। এখন আমি ফাইলটা ক্রিয়েট করলাম। তো দেখবেন এখন আমার ফাইল চলে আসবে। ফাইল আসার সাথে সাথেই বিভিন্ন ধরনের দেখবেন যে এইখানে ইন্টারফেসের মধ্যে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। তো আপনারা আপনাদের সুবিধার মতো এই অপশনগুলো কাজের সময় ব্যবহার করতে পারবেন। তো আমি যেগুলো ইউজ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা নতুন একটি সফটওয়্যার শুরু করছি, তো তার আগে আমাদের বোঝা উচিত এই সফটওয়্যারের এইগুলোর নাম কি।
এটা হচ্ছে এই পাশে বাম পাশে যেটা আছে সেটা হলো টুলস অপশন। এখানে আপনারা এই সফটওয়্যার চালানোর জন্য যে টুলসগুলো লাগে সেই বারটা পাবেন। এইখানে বিভিন্ন ধরনের মেনু আছে, যেমন ফাইল মেনু, অবজেক্ট, টাইপ, এগুলো ডিজাইন করার সময় কাজে লাগে। এছাড়া কিছু অপশন আছে যেগুলো আমরা এই পাশে পাই। এই অপশনগুলো আপনারা যদি না পান তাহলে উইন্ডোজে গিয়ে এইখানে আপনাদের ইচ্ছা মতো দেখবেন যে যেই যে অপশন লাগবে সেই অপশনটা আপনারা পাবেন। যদি কালারের কোনো অপশন থাকে, এই যে কালারে ক্লিক করবেন, যেহেতু কালারটা ছিল আবার উঠে যাবে, আবার কালারে ক্লিক করবেন, দেখবেন যে কালারটা আবার চলে আসছে। এভাবে এখানে দেখবেন অনেক অপশন আছে। অ্যালাইন অপশন আছে, কালার অপশন আছে, ওয়ার্ক প্লেস। এখানে ওয়ার্ক প্লেস বলতে আমাদের যে এই যে পুরো ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবেন আপনারা বিভিন্ন ওয়ার্কের। যেমন আমি একটা দেখাই দিই, পেইন্টিংয়ের কাজ যদি বেশি করতে হয় বা আঁকাআঁকির কাজ যদি বেশি করতে হয় তবে এই ওয়ার্ক প্লেসটা দিবেন। এখানে দেখবেন রং তুলি এ জাতীয় জিনিস বেশি আসবে, এই যে ব্রাশ এগুলো আসবে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন করব, তো ওয়ার্ক প্লেসে গিয়ে আমরা বেশিরভাগ ক্লাসিক অ্যাসেনশিয়ালটাও দেওয়া যায় বা অ্যাসেনশিয়ালটাও দেওয়া যায়, তো আমরা অ্যাসেনশিয়ালটাই দেব। তারপরে এগুলো ইচ্ছা মতো এই যে পপ আপগুলো আসলো বা এগুলো আপনারা ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে সরাতে পারবেন, নড়াতে পারবেন। আর এই যে সাদা যে ওইটা আমরা ক্যানভাসটা নিয়েছিলাম, এই ক্যানভাসের সাইজ আমরা নিয়েছিলাম যেটা এইখানে ডাবল ক্লিক করবেন এই অপশনটায়। এই যে এইখানে যে আমরা বললাম যে টুলসগুলো কাজে লাগে, এই টুলসগুলোর মধ্যে এটা হলো ক্যানভাস টুলস বা আর্টবোর্ড, সরি, আর্টবোর্ড বা ক্যানভাস একই বলতে গেলে একই জিনিস। তো আর্টবোর্ডে ডবল ক্লিক করলে দেখবেন যে একটা পেজ আসবে, আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। এখানে A4 দিয়ে দিলাম, A4 এই যে এখানে দেখবেন চেঞ্জ করা যায়, A4 দিয়ে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো এখন এইটা কাজ করার জন্য আপনারা যেটা করবেন, যেহেতু আমরা এখন এটা আর্টবোর্ডটা বড় হয়ে গেছে, এখন কন্ট্রোল++ দিয়ে এটাকে ছোট বড় করতে পারবো। তো এই দেখেন সুন্দর করে। তো তার যেহেতু আর যে কোনো অপশনে, যে কোনো একটা অপশন থেকে আরেকটা অপশনে বা একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার সময় সব সময় সিলেকশন বাটনে ক্লিক করবেন, আবার আগের অবস্থায় ফিরে আসবেন। তো আমি বলেছিলাম আমি আপনাদেরকে প্রথম যে ক্লাস সেটাতে দেখাবো যে কিভাবে এই সফটওয়্যারটা মেনটেন করতে হয়, কিভাবে প্রথমেই বেসিক ধারণাটা পাওয়া যায়। তো এই যে এইটাকে আবার নড়াচড়াও করানো যাবে আপনার, উপরে নিচে ডানে বামে। এটা করার জন্য আপনাকে দেখেন আমি কি করছি, স্পেস বার চাপ দিচ্ছি, একবার চাপ দিয়ে এই মাউসটাকে রাইট ক্লিক করে এভাবে আমি নড়ানো চড়ানো করতে পারতেছি। তো এইভাবে এই যে স্পেস বার চাপ দিয়ে এভাবে করছি। তো আমি আবার অপশনে ফিরে গেলাম। তো এখন এইখানে এই টুলস অপশনগুলা এইখানে ক্লিক করলে আপনি বড় করে ছোট করেও নিয়ে নিতে পারবেন। তো এখানে যে অপশনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বুঝাবো। তো আজকে আমরা ক্লাসটা এ পর্যন্তই শেষ করব, কারণ একদিনে অনেক কিছু শিখতে গেলে আমাদের কোনো কিছুই মনে থাকবে না। আর এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল বলে এর জন্য ছোট্ট একটা ভিডিও করলাম। পরবর্তীতে প্রত্যেকটা টুলস এবং কিভাবে গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজ করা হয় সেগুলোর ধারাবাহিকভাবে পর্ব আমি তৈরি করব ইনশাল্লাহ, আপনাদের কাজে লাগবে। আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কোন বিষয়গুলো দরকার। আজকের মতো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।